ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 20, আর এর মধ্যেই আমি প্রতিমকে করে দিয়েছি লাঞ্চ সার্ভ। ইম্পোর্ট পান্ডা যেখানে করেছো, চান করে একদম গ্লোই গ্লোই হয়ে ছাদে গেছিলাম, আর পুরো একেবারে ভাজা ভাজা হয়ে নিচে নামলাম। টেকনিক হ্যাস ব্যাস। নো ফলোটা আবার কি? না, আমি বলেছি নো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নো ফলো। সাবস্ক্রিপশন এখনো তো আমি বাটনটাই দেখতে পাচ্ছি না, জানি না কেন। যদি কেউ জানো তাহলে একটু বলো যে কিভাবে ওই বাটনগুলোকে আনতে হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে ঘড়ির কাঁটায় 9টা 15। আমি সকালে অনেকক্ষণ উঠে গেছি, উঠে আমার চা খাওয়া কমপ্লিট। প্রতিমা এখনও ঘুমোচ্ছে, আর আমাদের রান্নার পিসি রান্না করতে এসছে। তো আমাদের আপাতত সকালের আপডেট আমি শেয়ার করে দিলাম, আর ওয়েদার আপডেটটাও দিয়ে দিই। আজকে খুব বাজে ওয়েদার, ভ্যাপসা ওয়েদার, রোদ ওঠেনি, আকাশ মেঘ মেঘ, মানে কালো মেঘ নয়, সাদা মেঘ। তো যাই হোক, আজকে বাকি দিনটা স্টার্ট করে দিই। অর্ধেক দিন তো শুরু করেই দিয়েছি, বাকি দিনটা শুরু করা যাক। যেহেতু প্রতিদিন ঘুমাচ্ছে, ঘর গোছাতে পারছি না, এখন নিচেও যেতে পারবো না। তো আপাতত কি করা যায় দেখছি। আমার এই কী করব দেখতে 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 পেলাম প্রতিম ঘুম থেকে উঠে গেছে। তো তাই জন্য ওকে সকালে চাটা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে, না হলে একটু বাদে আবার চায়ের জন্য উপরে আসতে হবে। তারপরে সে বলল চায়ের আগে সে জল খাবে, তাই জলের বোতল দিলাম। আর ঘুম থেকে উঠে তার একটু সিস্টেমটা চালু হতে এখন দেরি হচ্ছে, তার কারণ তার পায়ে একটা ড্যামেজ হয়েছে। আমাদের মেশিনের একটুখানি ড্যামেজ হয়েছে শরীরে, তো যার জন্য। প্রতিমের ব্রেসটা ঠিক করতে করতে হঠাৎ করে ফোন এলো, পার্সেল এসছে। যাই দৌড়াই, এই আমার চলে সারাদিন, উপর আর নিচ করে নিয়েছি। নাইকা থেকে পার্সেল এসেছিল। এটা আমি পরে সমস্ত কাজ সেরে তারপরে তোমাদেরকে খুলে দেখাবো যে আমি কি অর্ডার দিয়েছিলাম। কিছুই না, ওই মাসে যেটুকুনি ফেস ওয়াশ হাবি জাবি লাগে ওর মধ্যেই 2-3টে জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে। আপাতত এখানে রেখে দিই, তার আগে আমাকে বিছানাটা গোছাতে হবে, কারণ প্রতিম উঠে গেছে। আমি যখন পার্সেলটা নিয়ে উপরে আসছিলাম, তখন সে কৌতূহলের সাথে দেখছিল যে আমি কার সাথে বক বক করতে করতে উপরে আসছি। তো তারপর দেখলো যে আমি ভ্লগে কথা বলছি, তো যার জন্য আর কিছু করলো না। আর ইস কী অবস্থা, আমার ঘামটা দেখলাম, আমি আমার চাদরেই মুছলাম, তখন খেয়াল ছিল না, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমি খেয়াল করলাম। তো সমস্ত আমাদের সকালের যা যা আপডেট, সকালে যা যা গল্প তর্ক বিতর্ক, আমি এই বিছানা গোছানোর সময় ওর সাথে করে নিচ্ছি। আর আমি তো জানোই একটু ওসিডি পার্সেন্ট রয়েছি, সবাই বলে, এবং আমিও সেটা নির্দ্বিধায় স্বীকার করি, স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। তো সেটা আমি একদম পরিপাটি করে ভাঁজ করছিলাম। তো আমাকে এক সময় আমার মা বলতো আমি নাকি কথা বলি না, খুব কম কথা বলি। কিন্তু ইদানিংকালে আমি এত বেশি কথা বলি, জানি না কেন। আগে কথা বলতাম না, এখন কথা বলি। মা বলে কি যে মায়ের সাথে আমি নাকি কোনো কথা বলি না, কারোর সাথে কথা বলি না, শুধু নাকি আমার বরের সাথেই আমি কথা বলি। কিন্তু এই ক্লেমটা সত্যি একদম ভুল। আমি সবার সাথেই কথা বলি। ইদানিং আমি একটুখানি কথা বলতে দেখছি ভালোবাসছি। যাই হোক, তো আমার চাদর টাদর গোছানো কমপ্লিট হয়ে গেছে। 2টো চাদর, জানোই কেন নিচ্ছি 2টো চাদর, তার কারণ ওর পায়ের ওই স্টিচের কাটা জায়গাগুলো আছে, তো আমার ভয় লাগে, কারণ আমার পায়ে একটু একটু নখ আমি রাখি। তো বাই চান্স যদি পাটা লেগে যায় কোথাও, তখন তো মানে সর্বনাশ একদম। আর এই এত কোলবালিশ আর বালিশ হয়ে গেছে না আমার বিছানাতে, এই কোলবালিশ আর বালিশের ঠেলায় বিছানাটাকে আর মানে দেখতে কেমন একটা লাগে, অস্বস্তি অস্বস্তি, পাহাড় স্তূপাকৃতি হয়ে যায়। আর এই গদি ঠিক না, আমাদের তোষক, আমরা গদি ইউজ করি না। তার কারণ হচ্ছে আমার কোমরের সমস্যা রয়েছে। আমি তো মানে খুবই একটু আতাল টাইপের মানুষ। তো যখন তখন আমি পড়ে গেছি, যার জন্য কোমরটা আমার একেবারেই গেছে। একবার বাস থেকে পড়েছি, একবার সিঁড়ি থেকে পড়েছি, যার জন্য কোমরের সমস্যা। ও যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই জন্যই আমরা গদিটা ইউজ করি না, আমরা তোষকে শুই। আর এই তোষকটাকে প্রতিদিন কী করে যে ওদিকে নিয়ে চলে যায় আমি জানি না, সেটাকেই আমি টেনে এদিকে নিয়ে আসি। প্রতিদিন সকালে আমি টানি, আর প্রতিদিন তার পরের দিন সকালে উঠে দেখি সেই তোষকটা ওদিকে চলে গেছে। মানে এটা কীভাবে হয় আমার ঠিক জানা নেই। তারপর এই বোতল, ফোন যা যা ছিল সব সরালাম খাট থেকে। আর এই যে প্রতিমের এই ওয়ার্ক স্টেশন, ছোট্ট টেবিলটা আমি পেতে দিচ্ছি। এই টেবিলটায় আগের দিন আমার হাত কেটে গেছে, নিজেরই দোষে কেটেছে। ওই যে 2টো কবজা আছে 2টো স্ট্যান্ডের, ওইখানে আমি হাত দিয়ে নিজের হাত নিজেই চেপে দিয়েছি, মানে কবজাটায় হাত দিয়ে আমি টেবিলটাকে খুলে দিয়েছি।
তো আর কী হবে, ওই যে বললাম একটু সমস্যা আছে আমার, যাই হোক। তো এই ল্যাপটপ দিয়ে দিলাম, চার্জারটা দিয়ে দিলাম। এইবার সেদিনকে আমি যেটা ভুল করেছিলাম সেই হচ্ছে ওর চশমাটা আমি দিইনি সেদিনকে, কিন্তু এই চশমা না দেওয়ার ফলে আমাকে আবার উপর থেকে নিচ থেকে ছুটতে উপরে আসতে হয়েছে। করে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘর গোছানো বলতে বিছানা গোছানো, ঘর গোছানোর সুযোগ এখন পাই না। একটু বাদে এসে ঘরটা গোছাবো। প্রতিম ওয়াশরুমে গেছে, তো তার মধ্যে রান্নাঘরে কটা কাজ আছে সেরে নেবো। আর এই যে আমি আবার জাহাজ হয়ে গেছি, মানে জিনিসপত্র যা যা উপরে ছিল সেগুলোকে নিচে যেগুলো ট্রান্সফার করতে হবে সেগুলোকে নিয়ে আমি চললাম। যথারীতি আমি হালকা করে গজনি আছি, ওপরে গিয়ে ভুলেই গেছিলাম যে নিচে আমি ভাত বসিয়ে এসেছি। তো নিচে যথারীতি এসে দেখি আমার যে ভাতটা আমি বসিয়েছি সেই ভাতটা আরেকটু হলে তলা লেগে যেত, যার জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি এসেই। আর তারপরে আমার ভাত বললাম, তার কারণ হচ্ছে এখানে এরা সবাই আতপ চালের ভাত খায় আর আমি সেদ্ধ চালের ভাত খেতাম। তো আতপ চাল আমি ট্রাই করেছিলাম, আমার পেটে সয়নি, যার জন্য আমি সেদ্ধ চালেই স্টিক করে রয়েছি। আর এখানে আমি একটু বাসন বলতে ওই আমাদের চা খাওয়ার কাপ টাপগুলো একটু মেজে নিচ্ছিলাম। তার কারণ না হলে চাটা যদি দাগ বসে যায় তাহলে কাপগুলো বড় নোংরা লাগে দেখতে। তার আমি কাপ মাজতে দেখছিলাম যে ভাতটা ফ্যান উতলাচ্ছে কিনা। তার কারণ কথায় আছে দুধ এবং ভাত, এই দুটো জিনিস, ডাল, মানে এই সমস্ত যেগুলো উতলে পড়ে সেই জিনিসগুলো যদি বসিয়ে রেখে তুমি একটুখানি চোখের আড়াল করো তাই সেগুলো উতলাবেই, কিন্তু সামনে থাকলে সেগুলো আর ফুটতে চায় না। এইবার যেটা কাজ সেটা হচ্ছে ভাতের ফ্যান ঝরানো। আর এই ভাত থেকে দুটো ভাত তুলে আমি দেখে নিচ্ছি যে ভাতটা গলেছে কিনা। বলে না ভাতের হাঁড়ি থেকে একটা ভাত টিপলেই বোঝা যায় ভাত সেদ্ধ হয়েছে কিনা, তা আমিও সেই একদম পটু গৃহিণীর মতো সেই কাজটা করে নিলাম। যাকে এবার হচ্ছে ভাতের ফ্যান ঝরানো। প্রথম এই ভাতের ফ্যান ঝরানোটা আমার কাছে একটা টাস্ক ছিল। অলওয়েজ মেসি মি ইন দ্য কিচেন, যাই হোক ওখানে কি একটা ফেলে দিলাম যেন ভাতের হাতাটা রাখতে গিয়ে। এবার আমি ভাতের ফ্যান ঝরাবো। আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করি এখন, এক্সেস যে জলটা যেটা এমনি বেরিয়ে যেতে পারে, যেটা ঢাকনা দিয়ে উপর করতে হয় না, সেটা আগে ঝরিয়ে নিই। আর এই যে আমার চশমার কাজ ভাতের ধুয়োতে পুরো ঝাপসা হয়ে গেছে, এই জন্য আমি চশমা পরে রান্নাঘরে আসতে চাই না, কিন্তু কী করব, দুর্ভাগ্যের বিষয়, চশমা ছাড়া কিছু দেখতেও পাই না। আর এখন ডাক্তার যেহেতু বলে দিয়েছে চশমা পরা মাস্ট, তাই চশমা ছাড়া আমাকে নিচে বা উপরে যদি কেউ দেখে নেয় আমাকে মানে একেবারে বকে শেষ করে দেয়। আমার ভালোর জন্যই করে, বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে হয়ে যায় অভ্যাসবশত। তো ভাতের ফ্যানটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। ওই দেখো ভাতের ফ্যান ঝরাতে আবার কলটাও আমি খুলে নিয়েছি। মাল্টিটাস্কিং করা আমার স্বভাবে আছে। ভাতের ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, তার কারণ এখন এত গরম পড়ে গেছে না যে একটু যদি ফ্যান থেকে যায় তাহলে সেটা রাত্রিবেলা গিয়ে ভাতটা আর খাওয়া যায় না, কিছুটা পান্তা টাইপের হয়ে যায় সেই ভাতটা। ভাতের ফ্যান ঝরানো কমপ্লিট হওয়ার পর আমি ওই জায়গায় দাঁড়িয়ে একবার গোলচক্কর খেয়ে নিলাম, তার কারণ আমি কল বন্ধ করতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার ঘুরে গিয়ে কল বন্ধ করলাম। ওই যে বলি অলওয়েজ মেসি মি ইন দ্য কিচেন। যাই হোক, তারপর দেখলাম বাবা বাজার থেকে এসে গেছে। তো বাবা এনেছিল হাতে করা বড়ি, তা বড়িটা বাবা মাছের সাথে এনেছিল। আর আমার একটুখানি বাতি করছে দিনকে দিন, আমি দেখতে পাচ্ছি। সেই বড়িটার গাটা আমি একটু জল দিয়ে মুছে নিলাম। আমার আত্মসন্তুষ্টি হলো যে মাছের সাথে আনা বড়ি গাটা জল দিয়ে মোছাতে বড়িটা আর আমিষ রইল না, নিরামিষ হয়ে গেল। জানি এই থটটা আমার পুরোটাই ভুল, আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি বসিয়েছিলাম বিট বাটা। এটার রেসিপিও আমি একদিন ঠিক দেবো, এত তাড়াতাড়ি না, ধীরে ধীরে দেবো, কারণ আমি খুব একটা তো এখনও পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি। তারা যাই হোক, এই বিট বাটাটা আমি করে নিচ্ছিলাম, কারণ এটা আমি আগের দিন আমাদের রান্নাবাসীকে করতে দিয়েছিলাম, কিন্তু খুব একটা মানে ওই আর কি ভালো হয়নি খেতে, মোটামুটি হয়েছিল। তারপর আমি প্রতিমের খাবারটা মেখে নিচ্ছিলাম ঝটপট, তার কারণ প্রতিমের কল শুরু হয়ে যেত। এখন তো জানোই প্রতিমকে আমি 12:30টার মধ্যে লাঞ্চ দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি কি দেখছিলাম ভগবান জানে যে ওটা দেবো কি দেবো না। তো ভাবতে যেগুলো বাকি যা আছে তরি তরকারি সমস্ত প্রতিমকে ভাতের মধ্যেই গুছিয়ে দিচ্ছিলাম, মানে ভাতটা ডাল দিয়ে মেখে তার পাশে সাইড দিয়ে দুটো তরকারি দিয়ে দিয়েছি। আর মাছটা আলাদা করে বেছে রেখেছিলাম আরেকটা প্লেটে, যে প্লেটটা আমি মানে ওই ভাতের ওটার সাথেই একসাথেই নিয়ে যে গেছিলাম ওপরে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:20, আর এর মধ্যেই আমি প্রতিমকে করে দিয়েছি লাঞ্চ সার্ভ। আচ্ছা, ওই পার্সেলটা দেখে কেউ কিছু মনে করো না, ওটা আপাতত এখানে রেখেছি। আর খাবারটা এখানে দিইনি, এখন প্রতিমের হাতে দিয়ে দেবো। এই বিছানাটা কোনো এককালে আমি গুছিয়েছিলাম, মানে আজকে সকালে 10টা নাগাদ, যেটা প্রতিম
নিজ গুণে কি করেছিস? তখন ভীষণ ব্যস্ত কাজে, যাক আমার কথায় পাত্তা দেবে না, ঝেড়ে দেবে। এনে ধর তোর লাঞ্চ। এরম মাছ ওপরে দিলে কি করে খাবি? আমি বেছে এনেছি যদিও, তাও আমি কাঁচি গরম করে নিয়ে এসেছি তো পেছনে ছ্যাঁকা দেবো জন্য। না, এটা প্রতিমে ড্রেসিং জন্য গজটা এটা দিয়ে কাটতে হবে। তখন খাচ্ছিল, আমি এখানে বসেছিলাম, এখন আমি ড্রেসিং করাবো, তারপর আমি যাবো চান করতে। বহুদিন আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার ওআরএস খাওয়া। চান করতে যাওয়ার আগে আমি ওআরএসটা খেয়ে নিলাম। এই গরমটা আমি চেষ্টা করি মোটামুটি একদিন দুদিন বাদ দিয়ে দিয়ে ওআরএসটা খাওয়ার, কারণ আমার জানি না কেন খুব ডিহাইড্রেশন হয়, কেন কি জানি, ভগবান জানে। ওআরএস খেয়ে চলে গেছিলাম চান করতে, চান করে বেরিয়ে এসেছি। তারপর এখন যাচ্ছি জামা কাপড় মেলতে ছাদে। তো আমি জানি মোটামুটি আমি ভাজা ভাজা হয়ে যাব, তাও মনে বল নিয়ে আমি ছাদে গেছিলাম। আর ছাদের জুতোটা আলাদা আমার হাওয়াই চটি, তার কারণ হচ্ছে ছাদে প্রচুর বালি, ওই জন্য ওই চটি পরে যদি ঘরে আসি ঘরটা একদম মানে বালিময় হয়ে যায়। আর এই আমি আমার জামা কাপড় মেলে দিচ্ছিলাম, আমার একটা হাফ প্যান্ট আর আমার একটা জামা ছিল, আর কিছুই বিশেষ ছিল না। আর আমার সেই মেলার স্কিল, আমি খুব সুন্দর করে একদম সোজা করে টান টান করে জামা কাপড় মেলতে পছন্দ করি। আমার দেখতেও ভালো লাগে, আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি এতে শুকিয়েও যায়, আমি খেয়াল করে দেখেছি। ছাদ থেকে নেমে এসেছি, মানে ছাদ থেকে বেরিয়ে এসেছি, এই যে আমার মুখ দেখেই বুঝতে পারছো যে মোটামুটি আমি ভাজা হয়ে গেছি। আর প্রচণ্ড গরম উপরের এই জায়গাটা, এখানে যদি ভাত ঠাত রেখে দেওয়া হয় বা ডিম টিম রেখে দেওয়া হয় এমনিই সেদ্ধ হয়ে যাবে, সেগুলো আর আগুনে বসাতে হবে না। আমি চলে যাচ্ছি এবার নিচে। চান করে একদম গ্লোই গ্লোই হয়ে ছাদে গেছিলাম, আর পুরো একেবারে ভাজা ভাজা হয়ে নিচে নামলাম। এবার খেতে যাব, লাঞ্চ করব, মানে নিচে, ঘরে কখনোই খাচ্ছি না এখন, আমি নিচেই যাব খেতে। আর তোমাদের আজকে আমি লাঞ্চের মেনুগুলো দেখাবো, কারণ আজকে খুব ইন্টারেস্টিং মেনু আছে আমার জন্য। সবার হয়তো পছন্দ নাও হতে পারে, কারণ আমি মাছ মাংসের থেকে সবজিটাকে বেশি ভালোবাসি। লাঞ্চের মেনু আজকে হচ্ছে এই, যেটা ছাড়া বাঙালির একদমই চলে না, সেটা হচ্ছে ভাত মেন পার্ট, তারপর হচ্ছে বিট বাটা, বিট ঘষা অ্যাকচুয়ালি ভাজা সেটা, আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, তারপর হচ্ছে মাছের ঝোল, যেখানে একটা মাছ প্রতিম খেয়ে নিয়েছে, আর রয়েছে নেনুয়া আলু দিয়ে একটা সবজি, আর ডাল। এই ডালটার রেসিপি যাবে আমার চ্যানেলে। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। হ্যাঁ, তোর মোমো দেখে এই গান মনে পড়লো? এক্স্যাক্টলি। হয়েছে হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার বন্ধ। বসন্তকালে তোমায় বলতে পারি। এবার আমি বলি। হ্যাঁ বলো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে না, ওই বিকেলের টাইমে যখন ওই ফল, বিকেলও না ওটা কি বলে, 3:30 4টে নাগাদ আর কি, ফল টল খেয়ে উঠে বসেছিলাম, ভাবছিলাম শুতে যাব, তখনই আমাদের এই এসিটা সার্ভিসিং করতে চলে এসেছিল লোক, যার জন্য তার ফলপ্রসূ কী হয়েছে, তার ফল হয়েছে আমার সারা দুপুর, আজকে মানে সারা দুপুর সারা বিকেল নো। কর্ন এন্ড চিজটা দেবো তো, কর্ন এন্ড চিজ পেয়েছিস তুই প্লেনটা? এন্ড চিজ, কর্ন এন্ড চিজ প্লেনটা তো ওই নবরাত্রি স্পেশাল না তো? ওই নবরাত্রি স্পেশালটাই। এ ওটাই প্লেন, এটা টোটাল সব তা ইন্ডিয়ান স্পাইসেস মিক্সেস বলছে। ওটা চাটনিটা, রেড চাটনিটার কথা বলছে। তাহলে দিয়ে দে। হঠাৎ করে আমাদের এখন, যাই হোক, তো দুপুরে ঘুম হয়নি, ভাল লাগছিল না, মনটাও ভাল লাগছে না, বিরক্তি লাগছে, কারণ কিছু আমার চটপটা খেতে ইচ্ছা করছে। তাই জন্য এখন রাত্রি 8:30টার সময় আমি বললাম একটু মোমো আনা। না, প্রথমে বলেছিলাম একটু রোল খাবো, তারপর আমার মনে পড়েছে যে আমার তো গ্লুটেন অ্যালার্জি আছে, রোল খেলে তো মোমো খেলেও তাই হবে, তবে রোলে বেশি কোটিং থাকে, বেশি হবে আমার থিওরি, আর মোমোতে কম কোটিং থাকে, তাই জন্য কম হবে, ওটাই আর কি। ওই সান্ত্বনা দিয়ে আমি একটু মোমো খেতে চাইছি। কি করছিস? লোমো খাচ্ছিস নাকি?
না মন, ওই জন্য মোমো খাচ্ছি। মনের সাথে একটা মোমোর খুব যোগাযোগ আছে, দুটোই ম দিয়ে। আমি মোমো খেতে ভালোবাসি, আর অত কাছ থেকে দেখালে মানুষের লোভ দেবে, আমার হাগা হবে, হাগু হবে। কি করছিস রাত দুপুরে এসব? কটা বাজে? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক তুই কি করছিস এটা? ওই সকালে নায়কা থেকে পার্সেল এসেছিল, এখন খোলার সময়? এটার মধ্যে আমার আইজেলটা আছে, ওই জন্য। বাহ বেটা বাহ। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখন ঘুমোতে যাওয়ার পালা। এইটা তোমাদের দেখিয়ে নিয়ে তারপর আমি ঘুমোতে চলে যাব, কারণ আমি বলেছিলাম সকালে ডেলিভারিটা আসার পর যে আমি এটা তোমাদের সামনে খুলে দেখাবো, এর মধ্যে কি আছে। বিশেষ কিছুই নেই, দুটো জিনিস আছে, তাও আমি একটু শো অফ করবো, কারণ এখন তো ব্লগে ইন্টারেস্টিং কিছু যাচ্ছে না, কোথাও ঘুরতে যাওয়া নেই, কোথাও আউটিং নেই, তো কিছু তো দেখাতে হবে। এটাই আমার কাছে ইন্টারেস্টিং বস্তু এখন দেখানোর জন্য। মানে কাদার মধ্যে তুই মানে সোনা খুঁজে পেয়েছিস নাকি, এরকম একটা ব্যাপার? একটা ফেস ওয়াশ আছে মনে ওর মধ্যে, না? একটা ফেস ওয়াশ আর একটা আইজেল। আরে আর কটা জিনিস অর্ডার দেওয়ার ছিল, কালকে রাতে, কাল না পরশু রাতে এমন ঘুম পেয়েছে, ঘুম চোখে অর্ডার দিয়েছি, দুটো দিয়ে অর্ডার প্লেস করে দিয়েছি। মানে যেটা নেসেসারি ছিল ওটাই? হ্যাঁ ওটাই নেসেসারি। আরেকটাও ছিল, আমার রেজারটা খারাপ হয়ে গেছিলো, তো খারাপ হয়ে গেছিলো মানে ব্লেডটা ভোতা হয়ে গেছিলো, রেজার আবার খারাপ হয় কী করে, তো রেজারটা আনতে মানে আনানোর ছিল, কিন্তু সেটা ভুলে গেছি। দুটো জিনিস দিয়েছে, এবার তো তাও পার্সেলের মানে ছোটো সাইজ করেছে, অন্য সময় যা বড় পার্সেল করে। এই ফেস ওয়াশটা, এই মামা আর্থের উত্তান ফেস ওয়াশ, এটা আমি প্রতিমের পাল্লায় পরে ইউজ করা শুরু করেছিলাম, কারণ আগে আমি ইউজ করতাম হচ্ছে বায়োটিকের ইউজ করতাম না। হ্যাঁ বায়োটিক না নায়কার হলদি চন্দন ফেস ওয়াশটা ইউজ করতাম, তো সেটা করে হঠাৎ করে মানে সেটা ইউজ করতে হতে হঠাৎ করে আমার মুখে খুব ইরাপশন হতে শুরু করে, তখন এটাতে শিফট করে গেছি। এটা বেশ ভালো। না আমি আগে অ্যাক্সেটটা ইউজ করতাম, অ্যাক্সেটটার পরে এটা বেশ ভালো, খারাপ না। ওইটা তো ধজা। না রে, অ্যাক্সেটের চারকোলটা ভালো বেশ। আর এই দেখো সেই বস্তা, এটাকে নিচে ফেলি, কি নোংরা। তুই বিছানায় বসে পার্সেল খুললি? বিছানায় রাখিনি, আমি হাতে ধরে খুলেছি, আর এটাও নিচেই ফেলে দিচ্ছি। হাতটা ধুয়ে আয়। সে তো অবশ্যই দেবো। এই যে আমার সেই বহু প্রত্যাশিত আইজেল, বহু প্রত্যাশিত মানে অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো, আনা হচ্ছিল না, বহু প্রতীক্ষিত জিনিসটা আমি পেয়ে গেছি। আজকে আমি আইজেলটা লাগাবো, কারণ চোখের তলাগুলো প্যাঁচার মতো হয়ে গেছে, তো এই যা রাতে নাম নিয়ে নিলাম, ওরা আর খেতে পাবে না রে। নিয়ে যখন ফেলেছিস এখন তো কিছু করার নেই। বলে রাতে নাকি ওদের নাম নিল ওরা আর খেতে পায় না। না না, খেতে পেয়ে যা, খেতে ভোর হয়ে গেছে, এখন আর রাত নেই। ভোর হয়নি এখন। তুই কি শুবি? আমার ঘুম পাচ্ছে। দেখিয়ে দি আনবক্সিং। ওইটা হাত দিস না, ভেতরটা মালটা হাত দিস না। ভেতরটা হাত দেব না তো, হ্যাঁ টেকনিক হ্যাজ। ব্যাস, ওটাকে হাত ধরতে হবে না, হাত পা ধুয়ে আয় বাচ্চা। ওকে, আজকের ব্লগটা এই অবধি উইথ আনস্যানিটাইজড হাত। আর যদি আমার ব্লগটা দেখতে ভালো লেগে থাকে, মানে ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। পেছন থেকে আরেকজনও বলে দিয়েছে, যেখানে আমার গলাটা চেপে গেল। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো, তাদের যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নো ফলো আওয়ার ফেসবুক প্রোফাইল। নো ফলোটা আবার কি? না আমি বলেছি নো সাবস্ক্রাইব, নো ফলো।
সাবস্ক্রিপশন এখনো তো আমি বাটনটাই দেখতে পাচ্ছি না, জানি না কেন। যদি কেউ জানো তাহলে একটু বলো যে কিভাবে ওই বাটনগুলোকে আনতে হয় আর কি, ওটা আমরা জানি না। মানে অপশনগুলো বুঝতে পারছি না কি হয়, ওই নতুন নতুন হলে যা হয় আর কি, যাকে। তো যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক প্রোফাইল, মানে ফলো মাই ফেসবুক প্রোফাইল হুইচ ইজ শাইনি ব্যানার্জি। আর দ্বিতীয় কথা, ফেসবুকে অনেকদিন ব্লগ চায় না, ব্লগ দেবো ধীরে ধীরে, ফেসবুকেও ব্লগ দেবো, মানে ইউটিউবের ব্লগগুলোকে আবার রিপাবলিশ করবো ফেসবুকে। তো আজকে এই অবধি আমার জ্ঞান শেষ। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো।